আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো এই মুহূর্তে আমি ডেইলি চার্টে অবস্থান করছি গোল্ডের। তো ডেইলি চার্টে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওল্ড চ্যানেল যেটা রয়েছে আমাদেরকে মার্কেট কিন্তু এই চ্যানেলটাকেই ফলো করে ট্রেড করতেছে। আমরা যদি দেখি তাহলে চ্যানেলের এই নিচের অংশে টাচ করে এই জায়গাটাকে রেসপেক্ট করে প্রাইস আপ হচ্ছে। তো এইভাবে যদি এই আপ ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে কিন্তু নতুন একটা রেকর্ড তৈরি করতে পারে কিংবা নতুন হাই তৈরি করতে পারে, যেটা আমাদের পূর্বের যেটা $2,800 কাছাকাছি ছিল সেটাকেও ভেঙে যেতে পারে যদি এই বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। আবার অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা যেটা দেখেছি যে মার্কেট কিন্তু এই মুহূর্তে একটা মেজর রেজিস্ট্যান্স জোনে রয়েছে। এখান থেকে অতীতেও বেশ কয়েকবার ব্রেকআউট হয়েছে। তো আমরা যদি লক্ষ্য করি এখান থেকে একবার ডাউন হয়েছিল, আবারও ডাউন হয়েছিল এবং এখনও ঠিক সেম প্রাইজে এসে প্রাইস কিন্তু মোটামুটি এখানে সাস্টেইন করছে। তো এখন আমাদের এই টেকনিক্যাল যে ওভারভিউটা রয়েছে এই লেভেলটাকে যদি ক্রস করে তাহলে প্রাইস পুনরায় $2,800 দিকে মুভমেন্ট শুরু করবে। আর যদি এই এরিয়াটাকে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সরাসরি 2,640 অর্থাৎ 2640 আশেপাশে প্রাইসটা নেমে যেতে পারে। তো এই বর্তমান পরিস্থিতি। তাহলে আমরা এখন কিন্তু গুরুত্বপূর্ণ একটা জোনে অবস্থান করতেছি। এখান থেকে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে প্রাইস কি উপরের দিকে ব্রেকআউট হয় নাকি নিচের দিকে ডাউন হয়। তো মূলত আমরা যদি আজকে আমাদের ট্রেডিং প্ল্যান বা আমরা কোথায় বাই সেল করব সেটা যদি নির্ধারণ করতে চাই, তার আগে আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা আমাদের দেখতে হবে। তো এখানে আমরা যদি দেখি তাহলে আজকের দিনেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে, বিশেষ করে হাউজিং স্টার্ট, বিল্ডিং পারমিটের কিছু ডেটা রিলিজ হবে। তো এই ডেটাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করার জন্য। তবে যদিও আমরা লক্ষ্য করেছি যে কিছু ফেড কর্মকর্তার প্রেস ব্রিফিং ইতিমধ্যেই রিলিজ হয়েছে এবং ইতিমধ্যে আমরা যেই ধরনের ডেটা পেয়েছি, বিশেষ করে সিপিআই ডেটা সহ অন্যান্য যে ডেটাগুলো চলতি সপ্তাহে রিলিজ হয়েছে তাতে করে ফেড এই বছরে 3 থেকে 4টি রেট কমাতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং বিভিন্ন ফেড কর্মকর্তার মন্তব্য থেকে আমরা সেটাই জানতে পারছি। যেই কারণে মধ্যপ্রাচ্যে অর্থাৎ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গোল্ড উল্লেখযোগ্যভাবে ডাউন হচ্ছে না, কারণ ইন্টারেস্ট রেট যদি কমানো হয় সেই ক্ষেত্রে এটা গোল্ডের জন্য একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে। তো এই পরিস্থিতি। এখন আমরা এই মুহূর্তে আমরা যদি শর্ট টাইম ফ্রেমে চলে যাই অর্থাৎ 1 ঘন্টার চার্টে যদি চলে যাই তাহলে আমরা আমাদের এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে বের করতে পারবো। তো 1 ঘন্টার চার্টে বর্তমান যে পরিস্থিতি রয়েছে অর্থাৎ আমাদের এই যে লেভেলটা, এই জোনটা, এটাকে যদি গোল্ড ক্রস করে তাহলে অনেক বেশি আপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের এই লেভেলটা যদি গোল্ড ক্রস করে ফেলে 2726 তাহলে মোটামুটি প্রাইসটা অনেক আপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে 2749 অথবা 2750 আশেপাশে চলে আসবে। এটাকে ক্রস করতে পারলে 2758 এবং এটাকে ক্রস করতে পারলে $2,800 আশেপাশে প্রাইস উঠে যেতে পারে। এটা ধীরে ধীরে হবে, এটা যে একবারে হবে বিষয়টা এরকম না। তবে আজকের দিনে গুরুত্বপূর্ণ জোন যেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে বায়ের দিকে থাকার চেষ্টা করাটাই মনে হয় আমাদের জন্য যৌক্তিক হবে, যেহেতু এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্যভাবে এখান থেকে সেলারদের অ্যাক্টিভিটি লক্ষ্য করছি না। তো সেই হিসেবে আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে বাই খুঁজতে পারি। বিশেষ করে আজকের দিনে যদি প্রাইসটা কিছুটা ডাউন হয়ে যদি এই দিকটায় চলে আসে তাহলে আমরা এখান থেকে বাই করতে পারি, অথবা আমরা যদি একটু রিস্ক নিয়ে বাই করতে চাই তাহলে আমরা এখান থেকেও বাই করতে পারি এবং এই সব কয়টা বায়ের স্টপ লসটা আমরা এখানে দিতে পারি এবং প্রাইস যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে তাহলে এর উপর থেকেও আমরা বাইয়ে যেতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে বাই করতে পারি। প্রাথমিক পর্যায়ে প্রাইস যদি এই দিকটায় নেমে আসে এখান থেকে বাই করতে পারি কিংবা এখান থেকে বাই করতে পারি, এখানে স্টপ লস দিতে পারি। আবার প্রাইস যদি ডাউন হয়ে এই $2,700 নিচে নেমে আসে অর্থাৎ এই প্রাইজের নিচে নেমে আসে তাহলে এখান থেকে আবারও সেলে যেতে পারি। ঠিক আছে, আবার যদি উপরের দিকে প্রাইসটা যদি উপরের দিক থেকে ক্রস করে তাহলে এই প্রাইজের উপর থেকেও আমরা আবারও বাইয়ে যেতে পারি। অর্থাৎ আজকের দিনে আমরা অবশ্যই চেষ্টা করব বাই খোঁজার। আমরা এই সমস্ত পয়েন্টগুলো থেকে বাই করতে পারি আর যদি প্রাইস ডাউন হয়ে নিচের দিকে চলে আসে তাহলে আমরা এই প্রাইজের নিচ থেকে সেল করতে পারি। তো এই পরিস্থিতি। মোটামুটি এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।